সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা। আর আজকে আমি যে রেসিপিটা করছি এটা হচ্ছে দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর বিস্কুট। তা এই বিস্কুটটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, তোমাদের কিন্তু ভালো লাগবে। আশা করছি এই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো হবে। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর এই দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু 2 কাপ দুধ নিচ্ছি। এটা কিন্তু লিকুইড দুধ, তো যেটা বলে আর কি প্যাকেটের। তো ওই প্যাকেটের দুধটাই আমি নিয়েছি। তো আমি যে কাপটা দুধটা মাপলাম এই কাপেরই মাপের সমস্ত কিছু উপকরণগুলো দেব। আর 2 কাপ দুধ নিয়েছি। 2 কাপ দুধের সঙ্গে কিন্তু আমি হাফ কাপ চিনি দিলাম। তো ওই কাপটারই মাপের সমস্ত উপকরণগুলো নেব। আর এখানে আমি 4টে এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এই এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। তো তার জন্য কিন্তু আমি এটা দিলাম। আর এখানে দেখো আমি 6-7টা কাজু নিয়েছি। কাজুগুলোকে একটু ভেঙে নিচ্ছি, কেননা অনেক সময় দেখি কাজুতে কিন্তু দুটো একটার মধ্যে পোকা থেকে থাকে। তার জন্য কিন্তু আমি কাজুগুলো একটু ভেঙে নিচ্ছি। তো এই কাজুগুলো কিন্তু খুবই পরিষ্কার আর খুবই ভালো, একটাও কিন্তু খারাপ কিছু ছিল না। তো তার জন্যে আমি খারাপ অনেক সময় থেকে থাকে, তার জন্য আমি ভেঙে নিলাম। আর এখানে আমন্ড বাদাম ওটাও নিলাম। তো আমন্ড বাদাম আমি 7টার মতন নিয়েছি আর 7টা কাজু নিলাম। তো পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করা হয়ে গেছে। এটা কিন্তু আমার হাফ কাপেরই মতন হবে। আর আমি এটা আর কাপে মেপে দেখালাম না, তবে আমার ওই বাদামটা হাফ কাপই হবে। আর এই দুধটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। আর এখানে দেখো আমি সসপ্যানের মধ্যে 1 কাপ ওই কাপেরই মাপের 1 কাপ আমি আটা দিয়ে দিলাম। আটাটা একটু লালচে লালচে করে ভেজে নেব। তো লালচে লালচে হয়ে গেলে আর এটা আমি নামিয়ে নেব। তো আমি এই আটাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আরও কি কি উপকরণগুলো দেব তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি এই বিস্কুটটা কীভাবে বানালাম। তো এই বিস্কুটটা সত্যি বলছি বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয়। তো এই দেখো আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো একটু ভেজে নিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে। তো তার জন্যে কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিলাম। তো এভাবে ভেজে নিয়ে আমি এটা এবারে নামিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সুজি ভাজবো। তো আমি যে কাপটা দুধ মেপে নিয়েছিলাম ওই কাপটারই মাপে হাফ কাপ সুজি নেব। তো এটাকে আমি এবারে উঠিয়ে নেব। একটু লালচে লালচে হয়ে গেছে দেখো বন্ধুরা। তো লালচে লালচে করে ভাজতে হবে, কিন্তু চুংবে না কো। তো বেশি ভাজলে কিন্তু চুঙে যাবে। আমি কিন্তু খুব একটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো এই দেখো এরকমই হবে ভাজাটা। তো এইভাবে ভাজা করে আমি ঢেলে নেব এটা। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা এবার আমি ঢালতে থাকবো। তো আর এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। তো লো ফ্লেমে না ভাজলে কিন্তু এটা তলাটা একটু ধরে যাবে, তার জন্যে কিন্তু এটা লো ফ্লেমেই ভাজতে হবে। তো তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু এই বিস্কুটটা ট্রাই করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর বাচ্চাদের তো বলতে হবে না, এই বিস্কুটটা করলে ওরা কিন্তু একটু রাখবেই না, ঘুরতে ফিরতে সারাদিনই শেষ করে দেবে। তো আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এইটা বানানো যায়। আর এখানে কিন্তু আমি সুজিটা বলেছিলাম যে কাপের হাফ কাপ, তো আমি এই বড় চামচের 3 চামচ নিয়ে নিলাম। তো এটা কিন্তু কাপের মাপলে হাফ কাপই হবে। তো আমি চামচে করেই মেপে দিয়ে দিলাম। তো আমি সুজিটাকেও কিন্তু একটু ভেজে নেব। তো সুজিটাকে একটু লালচে লালচে করে ভাজবো। তো খুব মানে খুব একটা বেশি লালচে হবে না, হালকা একটু লালচে করতে হবে। তো আমি সুজিটাও এর মধ্যে ঢেলে নিলাম। তো এবারে এইগুলো আমি কি করব তোমরা বন্ধুরা দেখতে থাকো। আর এখানে দেখো দুধটা আমি জাল দিয়ে অনেকটাই কমে গেছে আর এটা একটু গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি ওই ভেজে রাখা ওই আটাটা এর মধ্যেই দিয়ে দেব। আটা, বাদাম,
সুজি এই সমস্তগুলো এর মধ্যে অল্প অল্প করে দেবো, চামচে করে করে অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। তো এইভাবে দেখো অল্প অল্প করে দিলাম, অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। তো একসঙ্গে সবটা দিলে কিন্তু খুব একটা ভালো নাড়া যাবে না, তার জন্য আমি একটু অল্প অল্প করে দিচ্ছি। তো এবারে যেটা আছে সেটা কিন্তু আমি একসঙ্গে সবটাই দিয়ে দেব। আর এই ডোটা কিন্তু একটু বেশ শক্তপোক্ত করতে হবে, আর একটু শক্তপোক্ত না হলে পরে কিন্তু তাহলে কিন্তু ওই যে আমি বিস্কুটটা করব ওই বিস্কুটটা কিন্তু তাহলে নরম হলে হবে না, একটু শক্ত থাকলে বেশ শেপটা করা যাবে ভালোভাবে। তো আর এটা থাকবেও অনেক দিন। তো বন্ধুরা এটা তো থাকলেও কিন্তু বাচ্চারা তো রাখবেই না, এরা আমার বাচ্চারা ঘুরতে ফিরতে এটা মানে খেয়েই নেবে, এতটাই টেস্টি হয়। তো এই দেখো অনেকটাই শক্তপোক্ত হয়ে গেছে। তো এবারে আমি কিন্তু কড়াটা একটু ভালোভাবে ধরে নিয়েছি, ধরে সাঁড়াশি দিয়ে ধরে আমি এটা একটু নাড়তে থাকছি। তো এইভাবে একটু চেপে চেপে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় কিন্তু একেবারেই লো ফ্লেমে দিতে হবে। তো লো ফ্লেমে না দিলে কিন্তু এটা ঠিকঠাকভাবে করা যাবে না। তো এইটা দেখো কড়াই থেকে কিন্তু নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে আসবে। এই দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে এটা। এই এবার জানতে হবে যে এটা কিন্তু ঠিকঠাক মতন হয়েছে। তো এবারে কিন্তু আমি এটা উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা এবারে কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তো এটা কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা চাপা দিলে একটু নরম মতন হবে, তাহলে কিন্তু মাখতে সুবিধা হবে। আর একটু ঠান্ডাও হয়ে যাবে ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পরে আমি এটা একটুখানি মেখে নেব। তো একটু ভালো করেই কিন্তু এটা মাখতে হবে। আর মেখে একটু আমি লম্বা আকারে করে নেব। তো একটু লম্বা আকারে করে নিয়ে আর ডোগুলো কিন্তু একই সাইজের করে নেব। এইভাবে একটুখানি হাতের সাহায্যে করে নেব, করে নিয়ে আর আমি দুটো ভাগ করে নেব। দুটো ভাগ করে নিয়ে আর সমান মাপের বল আকারে করে নেব। তো ওই বলের মতন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি 3টে এটা করেছি আর ওটাও আমি 3টেই করে নেব। তো এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু প্রথমে করে নিতে হবে, তারপরে আমি এটা শেপ কীভাবে করব সেটা দেখাবো। তো অল্প একটু বেঁচে গেছে, এটাও আমি ছোট করে একটা করে নেব। তো হাতের সাহায্যে এইভাবে কিন্তু আমি করে নেব, গোল গোল করে নেব। তারপরে আমি সুন্দরভাবে একটা শেপ দেব। তো এইভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তো তোমরা বন্ধুরা এটা কিন্তু অন্যরকমভাবেও করে নিতে পারো, যে যেমন পছন্দ করো ডিজাইনটা করতে সে সেইভাবেই করে নিতে পারো। তো এই দেখো এইভাবে আমি কিন্তু করে নিয়েছি। তো এইভাবে করলে কিন্তু খুবই সহজেই হয়ে যায় আর দেখতেও ভালোই লাগে। তো এর মধ্যে কিন্তু আমন্ড বাদাম একটা করে দিয়ে দেব, তাহলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তো তোমরা বন্ধুরা আমন্ড বাদাম এর পরিবর্তে অন্য কিছুও দিতে পারো, কাজু কিশমিশ এগুলো দেওয়া যেতে পারে। তো এইভাবে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা ভালো থাকবে, আমি ওটা এখানেই শেষ করলাম।